প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের তরুল গ্রামে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেচুর বাগান। লেচুর বাগানটি এই অত্র এটা কয় নং ওয়ার্ড জানি, 2 নং ওয়ার্ডের এক সময়ের মেম্বার ছিলেন আশরাফুল ভাই। আশরাফুল ভাইয়ের ছোট ভাই শফিকুল ভাইয়ের বাগানে আসছি। দেখুন কি সুন্দর লেচু ধরে আছে। তো শফিকুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। মনে হচ্ছে আপনি আমার মতো একজন বাগান প্রেমিক, যা মনে হইতেছে আর কি। আসলে আমার বাড়িতে আসলে বাগান বাড়ি বললেই চলে। আচ্ছা, মোটামুটি সব ধরনের ফল আছে আমার বাড়িতে। কি কি ফল আছে বলেন তো? ফল আছে আপনার লিচু, আম, জাম্বুরা, মালটা, বরই, কাঁঠাল, তারপরে নারিকেল, কমলা, আপেলও আছে? আপেল নাই। তারপরে যে পেঁপে বাগান আছে। মোটামুটি বলতে ওই যে আমলকি গাছ আছে। ও, আচ্ছা। ফল জাতীয় মোটামুটি সবই আছে। তাছাড়া এই বছর তো তাপমাত্রা বেশি ছিল, এই কারণে ফল আপনার এবছর আমও খুব কম হয়েছে। আমও কম হয়েছে। আম বাগান আছে আপনার? হ্যাঁ, আম বাগান আছে। বিদেশি আমও আছে? হ্যাঁ, বিদেশি আম। আমি আসলে চাঁপাইনবাবগঞ্জের সরকারি নার্সারি থেকে আনি, ওই চারা নিয়া নিজে আম বাগান করছি। খাওয়ায় খুব ভালো আম করি। এবছর ওই তাপমাত্রার কারণে কিন্তু আমের মুকুল ধরে গেছে গা। তো কি কি আম আছে, দুই একটা নাম বলতে পারবেন? ওই হাড়িভাঙ্গা আছে, তারপরে ওই যে 12 মাস আম আছে। ওই দেখেন এই গাছটার মধ্যে আপনার ওই আম আছে, একদিক দিয়ে আম, আরেক দিক দিয়ে আপনার মুকুল হইতেছে। এটা কি নামটা জানেন? 12 মাসি আম? আশিনিয়াম। আর্সেনিয়াম। হ্যাঁ, আর এই যে লিচু, এটা এটা কি জাতের লিচু? এটা হলো বোম্বাই লিচু। বোম্বাই লিচু না? এটা ওষুধ দিচ্ছেন বোধহয়। হ্যাঁ, ওষুধ আসলে স্প্রে ছাড়া তো হয় না। মুকুল আসে তখন ওই যে পোকায় ধরলে লিচু আর এরকম হয় না। তো বোম্বাই লিচু আপনার গাছে ধরে কিরকম? আসলে লিচু জাতের মধ্যে বোম্বাই সবচেয়ে ভালো মানে প্রোডাকশন হয়। আর এটাও বোম্বাই না? হ্যাঁ, এটা হলো আপনার বেলারি, যেটা দেশি লিচু বলে আর কি। দেশি লিচু তো ভালোই না? হ্যাঁ, ভালো। তো খাইতে বোধহয় স্বাদ বেশি এই বোম্বাইটা না? হ্যাঁ, বোম্বাই দুটোটাই ভালো। তাছাড়া আপনার আরেকটা আছে কদমি লিচু, এটা আরো ভালো। আছে নাকি আপনার? হ্যাঁ, আছে। ওই গাছে লিচু নাই, গাছ আছে, লিচু আহে নাই। তো চলেন আপনার এই যে 12 মাসি আম গাছটার কাছে যাই। এখন আসছি শফিক ভাইয়ের 12 মাসি একটা গাছের কাছে। দেখেন এক জোপায় কত আম। এখানেও একটি জোপায় 4টি আম আমরা দেখতে পাচ্ছি। তো আমগুলি আপনার খেতে কিরকম? এটি আম আসলে খেতে খুবই ভালো, অনেক আপনার সুস্বাদু আম। আঁশ নাই তো না? না, ভিতরে একবারে পেঁপের মতো। তো সারা বছরই কি হয়? হ্যাঁ, এটার মধ্যে সারা বছরে যে উপরে দেন মুকুল আসছে, আর নিচে ওই যে আম আছে, উপরে মুকুল আসছে, ওই সাইডে আবার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন একদিক দিয়ে এখানে বড় আম, আর ওই পাশে এই যে আমের মুকুল দেখা যাচ্ছে। এই যে মুকুল দেখা যাচ্ছে। সারা বছরই আম হয় এবং অত্যন্ত সুস্বাদু আম। আসলে ওই যে তার গেছে, তো কারেন্টের তার গেছে এইখানে গাছটা। তো আম চারাটা কোথেকে জানি জোগাড় করছিলেন? এটা ওই আমার বাবা মা রাজশাহী গেছিল, ওই রাজশাহী থেকে ওই চারাটা নিয়ে আসছিল। আচ্ছা, মূলত এই চারা আনে নাই, অন্য চারা আনছিল। ওই পাশে একটা গাছ আছে, আমি ওইটার থেকে নিজে কলম করে এখানে আইসা আইনা ওই গাছ লাগাইছি আর কি। আচ্ছা। তাহলে আপনার মালটা গাছ কি দূরে নাকি? না, কাছে, ওই যে ওই পাশে নিচে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন মালটা বাগানে যাব শফিক ভাই। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি শফিক ভাইয়ের মালটা গাছের কাছে চলে আসলাম। এই একটা গাছই নাকি? না, ওইদিকে আরো আছে বাগান, ওইদিকে। এটা কি মালটা শফিক ভাই? হলো ওই বাড়ি পয়সা মালটা। বাড়ি 1 যেটা আর কি। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই পাশে যাই। আমরা আরেক মালটার বাগানে চলে আসলাম শফিক ভাই। এখানে অনেকগুলি গাছ আছে। এগুলো কি বাড়ি 1 মালটা? বাড়ি 1 পয়সা মালটা যেটা বলে না? হ্যাঁ, ওই যে এই যে পয়সা মালটার পিছনে ওই যে পয়সার মতো একটা চিল মারা আছে। আসলে তো এই মাটিতে মালটাতে তো বোধহয় যত্নটা একটু বেশি দিতে হয়, মানে খাদ্য বেশি লাগে, তাই না? মালটা যত্ন বেশি দিতে হয়। তো এদিকে দেখা যাচ্ছে লিচু গাছ। এগুলি কি কি লিচু এগুলো? ওইদিকে বোম্বাই লিচু। আসলে মালটা গাছ তো বেশি দিন লাস্টিং করে না। মালটা গাছ ওই শেষ হলে পরে আবার লিচু বাগান হয়ে যাবো। এই কারণে পাশাপাশি আমাদের এই লিচু গাছও লাগাই দিছি। এখন আপনার ওই যে ছোট ছোট চারা লিচু ধরছে মালটার পাশাপাশি। এখন ওই যে মালটা গাছটা এখন বয়স হয়েছে গা, এখন মালটা গাছ ওই যে মরা ধরছে, এই গাছটা মারা গেছে।
তো ঠিক আছে শফিক ভাই, আজকে শেষ করতে যাচ্ছি, কারণ আপনার বড়ি গাছে কলম দিব, সন্ধ্যা গনিয়ে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে এসেছি মূলত তরুল গ্রামে। শফিক ভাইয়ের বড়ই গাছে আমি একটু কলম করে দিব, মিষ্টি বড়ই, বল সুন্দরী, দেশি আপেল কুল, থাই আপেল কুল এবং আগাম টক কুলের কলম দেব আজকে। তো সন্ধ্যা তো গনিয়ে আসছে, সে কারণে আর ভিডিও বড় করতে চাচ্ছি না, এখনই শেষ করছি। তো ঠিক আছে শফিক ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।